আসলে আজকে পর্যন্ত কতটুকু কাজ হচ্ছে ব্রাউনবাড়ি বিশুট মোড়ে গুলচত্বরের আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন যাবৎ বিশুট মোড়ে এই যে একটি কাজ চলতেছে এবং তার জন্য কিন্তু একটি ভোগান্তির সম্মুখীন হচ্ছে জনগণ এবং ঢাকা সিলেট হাই রোডে প্রতিনিয়তই কিন্তু একটি যানজট দেখা দিয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আজকে ব্রাউনবাড়ি বিশুট মোড়ের যে পূর্ব পাশে এবং গুলচত্বরের আশেপাশে কতটুকু কাজ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউনবাড়িগামী যে রুট সেই রুট দিয়ে কিন্তু তারা সিসি ঢালাই দিচ্ছে এবং পাশাপাশি এখানেই কিন্তু এই অংশের মধ্যে একটি মাঝখানে বিশুটের মাঝখানে একটি ড্রেনের কাজ চলতেছে পানি নিষ্কাশনের এবং যে দিক দিয়ে আপনার কাজ হচ্ছে সেই দিক দিয়ে সিসি ঢালাইয়ের তারা দিচ্ছে। সিসি ঢালাইয়ের পরেই তারা আরসিসি ঢালাইয়ের আওতাভুক্ত করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পেপার মেশিনের মাধ্যমে আসলে ভালো মিশ্রিত কংক্রিটগুলি রোলারের মাধ্যমে তারা ইয়ে করতেছে, চাপাইতেছে এবং যে দিক দিয়ে এই কাজটা শেষ হচ্ছে তখনই কিন্তু তারা এই সিসি ঢালাইয়ের কাজ শুরু করে দেয়। তো যত দ্রুত সম্ভব আসলে চেষ্টা করতেছে আগামী কয়েক মাসের মধ্যেই বিশুর গুলচত্বরের আশপাশ এলাকার কাজ শেষ হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যে আসলে আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে একটা তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, সেই যানজট নিরসনের জন্য তারা খুবই একটি কর্মযোগ্য অবস্থানে ব্রাউনবাড়ি বিশুর মোড় চলে আসছে এবং আপনারা এই অংশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউনবাড়ি অভিমুখী যে রুট, সেই রুট প্রতিদিন প্রতিনিয়ত এখানে সিসি ঢালাই হচ্ছে। সিসি ঢালাইয়ের পরে তারা আবার আরসিসি ঢালাইয়ের জন্য রাস্তা প্রস্তুত করা হচ্ছে এবং সব কিছু মিলিয়ে আসলে আগামী এক মাসের মধ্যে এখানে যে সম্পূর্ণটা সিসি ঢালাই হয়ে যাবে। তারপরে আরসিসি ঢালাই কিন্তু এক মাসের মতো সময় লাগে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার জন্য। আর সবচেয়ে দেরি হয় যে ড্রেনগুলির জন্য আর কি মূলত। তো সব কিছু মিলিয়ে দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকেই কিন্তু একটি কর্মযোগ্য একটি অবস্থান চলতেছে বিশুর মোড়ে। আর পাশাপাশি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ যে যানজট, প্রতিদিনই সেই যানজট আমরা দেখতে পাই এবং এই পানি নিষ্কাশনের ড্রেনের কাজটা আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করা হবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আসলে প্রতিদিন তারা যেভাবে কাজ করে যাচ্ছে এই কাজটা যদি অব্যাহত থাকে আশা করা যাচ্ছে আসলে এই সময়ের মধ্যে আশা করা যাচ্ছে যে কাজটা শেষ হবে। তো আপনাদের মাধ্যমে আমি আরেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করতেছি যে বিশুট মোড়ে যে এই অংশটা হচ্ছে পূর্ব পাশ একদম এখানে আসলে সার্ভিস লেন তারপরে মেইন লেন সব কিছু মিলিয়ে আমি যতটুকু অবজারভেশন করে দেখতে পেলাম যে কাজটা আসলে দ্রুত হবে। তাও আর পাশাপাশি যে আপনাদের একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে দেখেন আসলে গাড়িগুলি শৃঙ্খলার মধ্যে না থাকার কারণে আসলে বিশুট মোড়ে প্রতিনিয়ত যে যানজট সৃষ্টি হচ্ছে সেই যানজটের চিত্র আমি আপনাদের মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো আর রাস্তার কাজ মোটামুটি কীভাবে যদি চলমান থাকে আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই তারা কাজটা শেষ করতে পারবে। তো এইদিকে আসলে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন করতেছে, এটা হচ্ছে বিশুট মোড়ের উত্তর পাশে এবং এই দিক দিয়ে একটি সার্ভিস লেন হবে। তো এখানে যে ড্রেনের যে কাজ মোটামুটি 50% কাজ হয়ে গেছে। তো বাকি কাজটা আসলে যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই জনভোগান্তি আমাদের যে ঢাকা সিলেট রোডের মধ্যে যে প্রতিদিন এবং রাত দিন এই যানজট লেগে যায় এর অন্যতম কারণ হচ্ছে শৃঙ্খলার মধ্যে গাড়িগুলি না থাকা এবং ট্রাফিক সিস্টেমকে আরও জোরদার করার দরকার বলে আমি মনে করি।